নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা কথা বলব কিভাবে আপনি ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে একটি জিরো ব্যালেন্স 811 অ্যাকাউন্ট খুলতে পারবেন। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এই 811 জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল অ্যাকাউন্টগুলোর মধ্যে একটি। এই অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে চালানো পর্যন্ত কোনো এসএমএস চার্জ লাগে না, কোনো এটিএম চার্জ লাগে না, কোনো অ্যানুয়াল চার্জ লাগে না, অর্থাৎ এটি সম্পূর্ণভাবে একটি ফ্রি অ্যাকাউন্ট। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই অ্যাকাউন্টে আপনি পাবেন ৬,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এবং সর্বোচ্চ ৫.৭৫% পর্যন্ত সুদের হার। পুরো প্রসেসটি 100% ডিজিটাল, মানে এখন আর আপনাকে ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই। মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে সরাসরি আপনার মোবাইল ফোন থেকেই। তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই পেজে চলে আসতে পারবেন। অ্যাকাউন্ট খোলার আগে আপনার জানা দরকার যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে মূলত দুই ধরনের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হয়। প্রথমটি হলো কোটাক সেভিংস অ্যাকাউন্ট আর দ্বিতীয়টি হলো সুপার সেভিংস অ্যাকাউন্ট। দুটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হলেও এই দুটি অ্যাকাউন্টের মধ্যে কিছু ছোটোখাটো পার্থক্য আছে। আমি এখন আপনাদের সেই পার্থক্যগুলো সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন কোটাক সেভিংস অ্যাকাউন্টে মান্থলি ডিপোজিট ইন এ সিঙ্গেল ট্রানজ্যাকশন 0, কিন্তু সুপার সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটি হলো 10,000 টাকা। এখানে একটু বলে দিই, এই 10,000 টাকা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে না। এখানে বলা হচ্ছে আপনাকে প্রতি মাসে এই 10,000 টাকা একবার আপনার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে হবে। তাহলে আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 6,000 টাকা অ্যানুয়াল ক্যাশব্যাক, অর্থাৎ প্রতি মাসে আপনি 500 টাকা করে ক্যাশব্যাক হিসেবে পাবেন। অর্থাৎ এই 10,000 টাকা যদি আপনি প্রতি মাসে ট্রানজ্যাকশন করেন তাহলে আপনি প্রতি মাসে 500 টাকা করে ক্যাশব্যাক হিসেবে পাবেন, অর্থাৎ বছরের শেষে আপনি 6,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক হিসেবে পেতে পারেন। কিন্তু যেহেতু কোটাক সেভিংস অ্যাকাউন্টে কোনো রকম ক্যাশব্যাক নেই, তাই আপনাকে মান্থলি ডিপোজিট এখানে কিছুই করতে হবে না। এরপর দেখুন দুটি অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, তবে কোটাক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ক্যাশব্যাক অফার পাওয়া যাচ্ছে না, আর সুপার সেভিংস অ্যাকাউন্টে আপনি বছরে সর্বোচ্চ 6,000 পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। সুপার সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যানুয়াল ফি বা বার্ষিক ফি দিতে হয় 399 টাকা, কিন্তু কোটাক সেভিংস অ্যাকাউন্টের অ্যানুয়াল ফি একদম শূন্য, মানে একদম ফ্রি। দুটিতে ডিজিটাল ফান্ড ট্রানজ্যাকশন যেমন এনইএফটি, আরটিজিএস, আইএমপিএস সবকিছু পুরোপুরি ফ্রি। আর শেষে আপনি দেখতে পাবেন যখন আপনি অ্যাকাউন্টটি খুলবেন তখন কোটাক সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে 2,000 টাকা ফান্ডিং করতে হবে। আর যদি আপনি সুপার সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অ্যাকাউন্ট ওপেন করার সময় 10,000 টাকা ফান্ডিং করতে হবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আপনি যে টাকা ফান্ডিং হিসাবে জমা করবেন অ্যাকাউন্ট খোলার পর সঙ্গে সঙ্গে সেই টাকা আপনি উইথড্র করে তুলতে পারবেন। তাই যদি এই মুহূর্তে আপনার কাছে টাকা না থাকে কিন্তু অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি আপনার বন্ধু বা আত্মীয়দের কাছ থেকে সাময়িকভাবে টাকা ধার নিতে পারেন এবং অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে আপনি সেই টাকা তুলে আবার তাদের ফেরত দিয়ে দিতে পারেন। এটি আপনি করতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথমে আপনাকে উপরে আসতে হবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার টাইপ করবেন, যে নম্বরটি আপনি এখানে রেজিস্টার করতে চান। তারপর এখানে আপনার ইমেল আইডি দেবেন। তারপর আপনি বর্তমানে যেখানে থাকেন সেই জায়গার পিনকোড নাম্বার টাইপ করবেন এবং সব শেষে ওপেন অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। এখন যদি আপনি ওপেন অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পর স্ক্রিনে এইরকম মেসেজ পান তাহলে একদমই চিন্তা করবেন না। এর মানে হচ্ছে সরি, উই আর কারেন্টলি আনঅ্যাভেলেবেল। অর্থাৎ আপনি যে পিনকোড নাম্বার এখানে দিয়েছেন সেই এলাকায় ব্যাংক হয়তো এখনও জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করার সার্ভিস দিচ্ছে না। কিন্তু আমাদের কাছে এর জন্য একটি সলিউশন আছে। যদি আপনার এলাকার পিনকোড এখানে না নেয় তাহলে নিচে আবারও আপনি পিনকোড এন্টার করার একটা অপশন দেখতে পাবেন। আপনি চাইলে আপনি আশেপাশে কোনো শহরের পিনকোড দিতে পারেন। তাই আপনার আশেপাশে এমন কোনো শহর থাকলে যেখানে আপনার কিছু পরিচিত, কেউ আত্মীয়, কেউ বন্ধু থাকেন, তাহলে তাদের এলাকার পিনকোড দিয়েও আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন। দেখুন, এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে কোনো ব্যাংকে যেতে হবে না, কোনো ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই। আপনি যদি অন্য কারো এলাকার পিনকোড নম্বর দেন তাহলেও আপনার অ্যাকাউন্ট ঘরে বসে ওপেন হয়ে যাবে। তাহলে এখন আপনাকে কী করতে হবে, আপনার কোনো রিলেটিভ বা ফ্রেন্ডের এলাকার অন্য কোনো পিনকোড নাম্বার এখানে এন্টার করে দিতে হবে এবং চেক অপশানটিতে ক্লিক করতে হবে। এখন যদি আপনার দেওয়া ওই পিনকোড নম্বরে ব্যাংকের অ্যাকাউন্ট খোলার পরিষেবা দিয়ে থাকে তাহলে সরাসরি আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি চলে আসবে। আপনি সেই ওটিপি নম্বরটি এখানে এন্টার করবেন আর সেটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি চলে আসবেন ওয়েলকাম পেজে। এখানে আপনাকে আপনার প্যান কার্ড নাম্বার এন্টার করতে হবে, তারপর আপনার আধার কার্ডের নম্বর এন্টার করবেন, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা যে বক্সটা আছে সেখানে টিকমার্ক দেবেন এবং শেষে প্রসিড টু ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এখন এতটা করার পর একটু প্রসেসিং নিতে শুরু করবে। প্রসেসিং শেষ হলেই আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই নম্বরে একটু ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে এন্টার করবেন। ওটিপি এন্টার করার সাথে সাথে আবার প্রসেসিং শুরু হবে। প্রসেসিং শুরু হওয়ার পর আপনি অ্যালো করবেন। অ্যালো করার পর দেখবেন আপনার ফটোসহ আপনার আধার কার্ডের সমস্ত পার্সোনাল ডিটেলস স্ক্রিনে চলে এসেছে। এখন এখানে আপনাকে কিছু আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, যেমন আপনার বাবার নাম প্যান কার্ড অনুযায়ী, আপনার অকুপেশন মানে পেশা সিলেক্ট করতে হবে, আপনার মান্থলি ইনকাম সিলেক্ট করতে হবে, আয়ের মূল উৎস মেজর সোর্স অফ ইনকাম জানাবেন এবং আপনার ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন। এরপরে কলামে আপনাকে আপনার মাদার্স মেইডেন নেম লিখতে হবে, অর্থাৎ আপনার মায়ের বিয়ের আগে যা নাম ছিল সেটা এখানে লিখবেন। তারপর আবার একবার একই নাম লিখে কনফার্ম করবেন এবং প্রসিড বাটনে ক্লিক করবেন। এখন দেখুন আপনার আধার কার্ডে যে নাম আছে এবং ঠিকানা আছে সেটা এখানে অটোমেটিকলি ট্রেস হয়ে চলে আসবে। যদি আপনি মনে করেন যে আপনার আধার কার্ডের ঠিকানা এখন পরিবর্তন হয়েছে তাহলে এখানে আপনি আপনার নতুন ঠিকানাটি লিখে প্রসিড করতে পারেন। আর ঠিকানাটি যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার আধার কার্ডে যে ঠিকানা দেখাচ্ছে সেটা আপনার অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে যাবে। আপনি এখান থেকে জাস্ট প্রসিড অপশনে ক্লিক করবেন। এখন আপনার মোবাইল ফোনের স্ক্রিনে অ্যাড এ নমিনি নামে একটা অপশান চলে আসবে, অর্থাৎ এখন আপনাকে আপনার অ্যাকাউন্টে একজন নমিনি অ্যাড করতে হবে। এখানে প্রথমে আপনি নমিনির নাম লিখবেন, তারপর রিলেশনশিপ অপশানে সিলেক্ট করবেন নমিনির সঙ্গে আপনার সম্পর্ক কী আছে, যেমন পিতা, মাতা, স্ত্রী, ভাই ইত্যাদি। এরপর নমিনি ডেট অফ বার্থ লিখবেন। তারপর দেখুন এখানে আপনাকে আপনার নমিনি ঠিকানাও দিতে হবে। নমিনির ঠিকানা দেওয়ার জন্য এখানে সেম অ্যাজ ইওর অ্যাড্রেস নামে একটা অপশন পাবেন। এর মানে হচ্ছে যদি আপনার আধার কার্ডে যে ঠিকানা আছে সেটি আপনার নমিনি ঠিকানা হয়
তাহলে আপনি এই অপশানে টিক মার্ক দিলে নমিনির ঠিকানা অটোমেটিকলি এখানে ফিল হয়ে যাবে। তারপর শেষে আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাকসেপ্ট করতে হবে। এর জন্য সিলেক্ট অল লেখা অপশানটিতে ক্লিক করবেন এবং তারপর প্রসিড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। প্রসিড করার পর আপনি দেখবেন এখানে আপনাকে অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য দুটি অপশান দেওয়া হয়েছে। প্রথমটি হলো কোটাক 811 সেভিংস অ্যাকাউন্ট এবং দ্বিতীয়টি হলো কোটাক 811 সুপার সেভিংস অ্যাকাউন্ট। এই দুটির মধ্যে আপনাকে যে কোনো একটি বেছে নিতে হবে। যেমন আমি শুরুতেই বলেছিলাম যে আপনাকে প্রথম অপশানটি অর্থাৎ কোটাক 811 সেভিংস অ্যাকাউন্ট বেছে নিতে হবে, কারণ এই অ্যাকাউন্টে আপনার কোনো চার্জ দিতে হবে না। এটা একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এবং এতে কোনো অ্যানুয়াল চার্জও দিতে হয় না। এবং যদি আপনি সুপার সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করেন তাহলে সেখানে আপনাকে ন্যূনতম একবারে 5,000 টাকা জমা করতে হবে। আর যদি আপনি কোটাক 811 সেভিংস অ্যাকাউন্ট বেছে নেন তাহলে অ্যাকাউন্ট ওপেন করার সময় মাত্র 1,000 টাকা প্রথমবারে ডিপোজিট করলেই চলবে। এখন দেখুন আপনার স্ক্রিনে 1,000 টাকা অ্যামাউন্ট দেখাচ্ছে, তবে যখন আপনি ক্লিক করবেন তখন অনেক সময় 2,000 টাকাও দেখাতে পারে, কারণ ব্যাংক মাঝে মাঝে এই অ্যামাউন্ট পরিবর্তন করে। কখনো 500 হয়, কখনো 1,000 হয়, আবার কখনো 2,000 পর্যন্ত হয়ে যায়। তবে এটা নিয়ে চিন্তার কিছু নেই। দেখুন আপনি যে টাকা অ্যাকাউন্ট ওপেন করার সময় ডিপোজিট করবেন ব্যাংক সেটা নিজের কাছে রাখবে না। অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে আপনি সঙ্গে সঙ্গে সেই টাকাটি উইথড্র করতে পারবেন। এটা শুধুমাত্র অ্যাকাউন্ট ওপেনিং করার সময় একবারে অন টাইম ডিপোজিট হিসেবে দিতে হয়, যেটা ব্যাংকের একটি শর্ত হিসেবে রাখা থাকে। একবারে এই পরিমাণ টাকা জমা দিলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তারপর আপনি চাইলে সে টাকা তুলেও নিতে পারেন। তাহলে এখন আমরা কোটাক 811 সেভিংস অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করে নিচ্ছি এবং প্রসিড বাটনে ক্লিক করছি। প্রসিড করার পর আপনি দেখবেন আমাদের স্ক্রিনে 1,000 টাকা অ্যামাউন্ট দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে 2,000 টাকাও দেখাতে পারে। তাহলে স্ক্রিনে যত টাকা ফার্স্ট টাইম ডিপোজিট দেখাচ্ছে সেই পরিমাণ টাকা জমা দেওয়ার জন্য ডিপোজিট অপশনে ক্লিক করবেন। এখন এই টাকাটা ডিপোজিট করার জন্য আমার মোবাইল ফোনের স্ক্রিনে কিছু অপশন চলে এসেছে। সেখান থেকে আমি ফোনপে অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এখন দেখবেন এখানে কিছু প্রসেসিং শুরু হচ্ছে। প্রসেসিং শেষ হলে আপনাকে ফোনপে অ্যাপ্লিকেশন রিরাইট করে দেওয়া হবে এই পেমেন্টটি সম্পূর্ণ করার জন্য। আপনি ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করবেন, সেখানে আপনার পিন দিয়ে পেমেন্টটি সম্পূর্ণ করবেন। তারপর দেখবেন আপনার মোবাইল স্ক্রিনে ফান্ডিং কমপ্লিট লেখা একটি মেসেজ চলে আসবে। এখন কিছুক্ষণ প্রসেসিং চলবে, কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। প্রসেসিং সম্পূর্ণ হওয়ার পর আপনার মোবাইল স্ক্রিনে এমপিন তৈরির জন্য একটি পেজ চলে আসবে। এখানে আপনাকে নিজের পছন্দ মতো 6 ডিজিটের এমপিন তৈরি করতে হবে। এই এন্টার এমপিন লেখা জায়গায় আপনার এমপিন এন্টার করবেন। তারপর রি এন্টার এমপিনের জায়গায় আবার সেই একই এমপিন এন্টার করে কনফার্ম এমপিন বাটনে ক্লিক করবেন। এইভাবে আপনার এমপিন সফলভাবে তৈরি হয়ে যাবে এবং আপনি দেখতে পাবেন আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটিও এখানে সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। ইওর 811 অ্যাকাউন্ট ইজ নাও রেডি। এখন দেখুন আপনার মোবাইল ফোনের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আপনার সিআরএন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ইউপিআই আইডি সব কিছু ব্যাংকের পক্ষ থেকে আপনাকে রেডি করে দেওয়া হয়েছে। এখন পরের স্টেপ হচ্ছে আপনার কেওয়াইসি সম্পূর্ণ করা। তাই এখন কেওয়াইসি করার জন্য আপনি কমপ্লিট কেওয়াইসি অপশনে ক্লিক করবেন। এখন দেখুন কেওয়াইসি করার জন্য আপনার সামনে দুটি অপশন আসবে। প্রথমটি হলো বুক অ্যাপয়েন্টমেন্ট। এই অপশনটি সিলেক্ট করলে ব্যাংকের কোনো এক্সিকিউটিভ আপনার দেওয়া ঠিকানায় চলে আসবে এবং আপনার বাড়িতে বসে আপনি কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। দ্বিতীয় অপশনটি হলো স্টার্ট ভিডিও কেওয়াইসি, মানে আপনি মোবাইল ফোন থেকে ভিডিও কলের মাধ্যমে ব্যাংকের এক্সিকিউটিভের সঙ্গে যুক্ত হয়ে অনলাইনে কেওয়াইসি করতে পারবেন। এখন আমাদের ক্ষেত্রে দ্বিতীয় অপশনটি অর্থাৎ স্টার্ট ভিডিও কেওয়াইসি অপশনটি হাইলাইটেড নয়, মানে এটি ডিসেবল করা আছে। সম্ভবত আমাদের এলাকায় এই মুহূর্তে ভিডিও কেওয়াইসি পরিষেবা অনলাইন অ্যাভেলেবেল নয়, সেই কারণে আমাদেরকে বুক অ্যাপয়েন্টমেন্ট করা অপশন দেওয়া হয়েছে। তাই এখানে আমরা বুক অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করব। তবে যদি আপনার ক্ষেত্রে ভিডিও কেওয়াইসি অপশনটি অ্যাক্টিভেট থাকে তাহলে আপনি সেটিতে ক্লিক করবেন। এতে আপনি মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকের এক্সিকিউটিভের সঙ্গে যুক্ত হবেন। সেখানে আপনাকে কেবল আপনার প্যান কার্ড, আধার কার্ড এবং সিগনেচার ভিডিও কলের মাধ্যমে দেখাতে হবে। এরপর আপনার ভিডিও কেওয়াইসি সম্পূর্ণ হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটিও অ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করব, যাতে ব্যাংকের কর্মীরা আমাদের বাড়িতে এসে কেওয়াইসি সম্পন্ন করতে পারে। এইটুকু করার পর দেখবেন আপনার মোবাইল ফোনের স্ক্রিনে কিছু তারিখ দেখাবে। এই তারিখগুলোর মধ্যে আপনাকে একটি তারিখ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন দিন আপনার বাড়িতে উপস্থিত থাকবেন যাতে ব্যাংক আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি করতে পারে সেই তারিখটি এখানে বেছে নেবেন। তারপর নিচে দেখবেন আপনার ঠিকানাটি এখানে দেখানো হয়েছে। ব্যাংকের কর্মীরা এই ঠিকানায় এসে আপনার কেওয়াইসি সম্পন্ন করবেন। এইভাবে আপনি যে কোনো একটি তারিখ সিলেক্ট করবেন এবং শেষে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এইটুকু করার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে এবং যেই তারিখ আপনি সিলেক্ট করেছেন সেই দিনে ব্যাংকের কর্মীরা আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কলও করবেন এবং আপনার বাড়িতে এসে কেওয়াইসি সম্পন্ন করবেন। এরপর আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য শুধু আপনার মোবাইল ফোনে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে লগ ইন করে নিতে হবে। আর আপনি যে টাকাটা একটু আগে ডিপোজিট করলেন সেই টাকা আপনি যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবেন। তাহলে দেখলেন একদম এইভাবে আপনি ব্যাংকে না গিয়েই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনার মোবাইল ফোন থেকে খুলে নিতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি আপনি এমন আরও ফাইন্যান্সিয়াল আপডেট, স্মার্ট সেভিংস আইডিয়াস বা পার্সোনাল গাইডেন্স পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কারণ মনে রাখবেন একা একটা পয়সা খুবই মূল্যবান, আর সেই টাকা ঠিক জায়গায় ইনভেস্ট করা আরও বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আপাতত আজকের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।